প্রতিমন্ত্রী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। নানা আলোচনা সমালোচনার পর অবশেষে ব্যারিস্টার রুমিন ফারহানা আবারও বিএনপিতে তো ফিরছেনই, সঙ্গে কিন্তু এবার প্রতিমন্ত্রীও হচ্ছেন। যে রুমিন ফারহানা ইচ্ছে করলে তাকে মন্ত্রী করা যেত, মন্ত্রী করলে কোন মন্ত্রণালয়ে বেশি ভালো করবেন? উনি অনেক জায়গায় ভালো করতে পারতেন। আপনাকে কোনো একটা মন্ত্রী হওয়ার অফার দেওয়া হতে পারে, বিএনপি নানাভাবে চায়। অবশেষে নানা আলোচনা সমালোচনার পর মন্ত্রী না হলেও এবার কিন্তু প্রতিমন্ত্রীর জায়গাটা ঠিকই পাচ্ছেন কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা। হ্যাঁ দর্শক, বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর নিজের সামর্থ্যের জানান দিয়ে বিপুল ভোটে জয়লাভ করে কিন্তু বিএনপিতে আবারও নিজের জায়গাটা কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু নিজেই কিন্তু এবার আবার দখল করছেন। যেহেতু তার সঙ্গে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সম্পর্কটা খুবই দৃঢ়, আর যার ফলেই গুঞ্জন উঠেছে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকেই কিন্তু দেখা যেতে পারে। কারণ ব্যারিস্টার রুমিন ফারহানার দর্শক যে কণ্ঠস্বর, যে যোগ্যতা এবং যে কথা বলার যে স্টাইল, দর্শক সবকিছুই কিন্তু একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে কিন্তু তাকে একেবারে কিন্তু 100% কিন্তু মানিয়ে তুলবে। যদিও তাকে এই অফারটুকু কিন্তু নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য কিন্তু তারেক রহমান সে সময় দিয়েছিল, কিন্তু তিনি নির্বাচন থেকে না সরে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে কিন্তু বিপুল ভোটে জয়লাভ করায় কিন্তু আবারও কিন্তু তার নিজের জায়গাটা কিন্তু তিনি নিজেই কিন্তু ফিরে পাচ্ছেন। তবে প্রতিমন্ত্রী হওয়ার গুঞ্জনটা দর্শক কোথা থেকে এসেছে এবং কবে নাগাদ তাকে দায়িত্বটা দেওয়া হতে পারে সেটার বিস্তারিত নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের জন্য সাজিয়েছি, যেটা কিন্তু এখনই আপনাদেরকে একেবারে স্পষ্ট ভাষায় সম্পূর্ণ রিপোর্টটি কিন্তু দেখানো হবে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই সম্পূর্ণ রিপোর্টটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন। কিন্তু তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে যাবেন আগেই, তারপর সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি। নানা আলোচনা সমালোচনার পর অবশেষে ব্যারিস্টার রুমিন ফারহানা আবারও বিএনপিতে তো ফিরছেনই, সঙ্গে কিন্তু এবার প্রতিমন্ত্রীও হচ্ছেন। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। স্বতন্ত্র নির্বাচন করায় বিএনপি দল থেকে তাকে বহিষ্কারও করা হয়েছিল। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী ব্যারিস্টার রুমিন ফারহানা আশপতিকে 1,18,547 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ওলামায়ে ইসলামের প্রার্থী খেজুরগাছ প্রতীকে পেয়েছেন 80,434 ভোট, যার ফলে দল রুমিনকে মনোনয়ন না দিয়ে যে ভুল করেছে সেটা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। কারণ রুমিন ফারহানা স্বতন্ত্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। তাই তো এবার বিএনপি অর্থাৎ রুমিন ফারহানার প্রাণের দল, যে দলের জন্য বছরের পর বছর কষ্ট করে গেছেন রুমিন ফারহানা, সেই দলে যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন আবারও ব্রাহ্মণবাড়িয়ার নেত্রী রুমিন। শুধু দলে ফেরাই নয়, গুঞ্জন উঠছে রুমিন ফারহানাকে প্রতিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হতে পারে। তবে কি মন্ত্রী দেওয়া হবে সে বিষয়ে এখনো ক্লিয়ার হওয়া যায়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে তার বেশ একটা সখ্যতা গড়ে উঠেছে ইতিমধ্যেই। এবং এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, আমি যে দলের জন্য নানা রকম অত্যাচার সহ্য করেছি গত 16 বছর, সে দলকে আমি কি করে ভুলবো? হয়তো সাময়িক মতের অমিল হয়েছে আমাদের মধ্যে, কিন্তু দিন শেষে দলের বাহিরে কিছুই নেই। আমি কোনো মন্ত্রিত্ব চাই না, দলের জন্য কাজ করব, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আমরা সকলে মিলে দেশটা এমনভাবে গড়ে তুলব জনগণ বিএনপিকে যেন বারবার ভোট দিয়ে জয়যুক্ত করে। তো সম্মানিত প্রিয় দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রতিমন্ত্রী করলে কেমন হবে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু জানাবেন। আপনাকে ডেপুটি স্পিকার করা হবে, আপনাকে কোনো একটা মন্ত্রী হওয়ার অফার দেওয়া হতে পারে, বিএনপি নানাভাবে চায়। আমার এলাকার মানুষ, এরা আমার রক্তের সম্পর্কের চেয়েও অনেক আপন, এদের জন্য আমার করতে হবে। আমার এখন 1 নাম্বার কাজ, বিশ্বাস করেন আর কিছু না, আমার এলাকার উন্নয়ন। আমি এই মানুষগুলোর কাছে দায়বদ্ধ, ওয়াদাবদ্ধ, ঋণী। এই ঋণটা সার্বিক ঋণ। আমার এলাকার মানুষ একেবারে প্রান্তিক মানুষ খালেদ ভাই, হয়তো সারা বছর ও চিকিৎসার জন্য বা আগামী বছরের জমিটা নিবে সেই জন্য 50,000 টাকা জমাইছিল, ময়লা পুরানো নোট খালেদ ভাই আমার হাতে এসে দিয়ে গেছে। আপনি যদি বলেন আবেগ, এই মানুষগুলোকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার সম্মান, আমার মর্যাদা,
আমাকে যতভাবে অপমান করা হয়েছিল তার জবাব আমার এলাকার মানুষ দিয়েছে। ওদের কাছে আমার ব্যক্তিগত ঋণ আছে, এই ঋণটা আমার শোধ করতে হবে। আমি আপনার আবেগটা বুঝতে পারি রুমিন, আপনাকে তো আসলে কয়েকটা ফ্রন্টে যুদ্ধ করতে হয়েছে, এটা একটা ডিফারেন্ট, মানে কখনো কখনো আপনার নিজের ছায়ার বিরুদ্ধে আপনার যুদ্ধ করতে হয়েছে। আপনি জানতেনও না যে কে আসলে আপনার লোক, কে আপনার লোক না, এখানে কে মানে কে বন্ধু কে শত্রু কে বন্ধু কে জানি শত্রু না। জানা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি এলাকার উন্নয়নের কথা বলছেন, একটা এমপির কাজ কি আসলে এলাকার উন্নয়ন করা? মানে আমি হ্যাঁ, না, খালি তাহলে আপনি ওই পথেই কেন মানে মানে আমাদের পলিটিক্যাল পুরো স্ট্রাকচারটা রিফর্ম না হওয়া পর্যন্ত আমি একা একটা সিস্টেমে বাইরে যেতে পারবো না। ওকে, ধরুন ওরা তো স্বপ্ন দেখেছে যে আমি ওদের জন্য এই রাস্তাটা করব, এটা আমার কাজ হোক আর না হোক, প্রচলিত রাজনীতিতে এটাই এমপির কাজ হিসেবে ধরা হয়েছে। ল মেকিং, পলিসি মেকিং, এখানে আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিব, দিয়ে হয়তো আমাকে ডাবল দৌড়াতে হবে, দ্বিগুণ হয়তো দূরত্ব অতিক্রম করতে হবে, কিন্তু আমি দুটোই করবো, কারণ ওটা আমার রিয়েল কাজ। আমার পলিসি মেকিং এন্ড ল মেকিং এ অবদান রাখা, সেটা যেমন আমি করব, একই সঙ্গে আমার এলাকার মানুষ, এরা আমার রক্তের সম্পর্কের চেয়েও অনেক আপন, এদের জন্য আমার করতে হবে। আমার এলাকায় এত প্রান্তিক মানুষ আছে খালেদ ভাই, আমাদের দুটো ইউনিয়ন, বিশেষ করে পাকশিমুল আর ওরাইলের গ্রামগুলো, জয়দরকান্দি, তেলিকান্দি, ফতেপুর, পরমান্দপুর, ওই দিক দিয়ে রানীদিয়া, রাজাপুর, কাকরিয়া, ধোবাজাইল, ধামাউর, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এই মানুষগুলো হাঁটতে মানে ওদের রাস্তা নাই কোনো, মোটর সাইকেলে চলে। আপনার কাছে কি মনে হয় ব্রাহ্মণবাড়িয়ার মতো একটা জেলা, যে জেলাটাকে আমরা সাধারণত বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় একটা সম্পদশালী জেলা হিসেবে আমরা জানি, এই জেলাটার মধ্যে মানে এটা এত পিছিয়ে থাকার কারণ কি? মানে এটা কি যোগাযোগের ভুল এমপি? আমি একদম খোলামেলা বলি, আচ্ছা, বাংলাদেশের জন্মের পর ৭৩ সালে আমার বাবা নির্বাচন করেন, জেতেন, বেসরকারিভাবে জয়ী হওয়ার পর পরে তাকে পরাজিত করা হয়। তারপরে এটা উকিল আব্দুল সাত্তারের হাতে এই কনস্টিটিউয়েন্সিটা চলে যায়, এবং উনি সরকারে ছিলেন ৩ দফা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় ছিলেন, বেগম খালেদা জিয়ার সময় ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, কোনো কাজ উনি করেন নাই। আমি একদম মানে খোলামেলায় বলি, দুঃখ লাগে বলতে, করেন নাই। তারপরে চলে গেল জোটের হাতে, ফজলুল হক আমিনী সাহেবের হাতে, করেন নাই। তারপরে গেল জিয়াউল হক মৃধা, সেটাও জোট। মানে আওয়ামী লীগ এবং বিএনপির নিজস্ব প্রতীকের প্রার্থী ছিল একমাত্র উকিল আব্দুল সাত্তার। উনি শেষ বয়সে গিয়ে আওয়ামী লীগের যোগ দিয়ে আরো মারাই গেলেন। তো এই হলো আমার এলাকার মানুষের ভাগ্যের অবস্থা। ১৫-১৭ বছর তো ধরেন আওয়ামী লীগ ছিল, আমরা সবসময় মনে করতো যে এরা তো আমাদেরকে ভোট দেয় না, এটা বিএনপি অধ্যুষিত এলাকা, এদেরকে এত উন্নয়নের কি আছে। আমি তো খুলনা গেছি কয়েকবার, বরিশাল গেছি, আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে, আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে। রাজশাহী আল্লাহ দেখার মতো খালেদ ভাই। আর সেখানে যখন আমি আমার এই গরিব এলাকাটাতে আসি, আমার এত কষ্ট লাগে মানুষগুলোর জন্য। কিন্তু মানে এই এলাকাটা কিন্তু অনেক উন্নত হওয়ার কথা, থাকার কথা, কারণ মানে কুমিল্লা বোর্ড হিসাবে মানে অনেক কিছুর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু আপনার কাছে একটু জানতে চাই যে আমরা শুনতে পাচ্ছি মানে কোনো একটা পাখি এসে আমাদের বলে যাচ্ছে আপনাকে ডেপুটি স্পিকার করা হবে, আপনাকে কোনো একটা মন্ত্রী হওয়ার অফার দেওয়া হতে পারে, বিএনপি নানাভাবে চায়, যেটা আপনি আসলে একটু বলতেছিলেন যে ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক, এগুলি কি আপনি পাইতে শুরু করছেন, বিবেচনা করতে শুরু করছেন? এগুলো আপনি কিভাবে ভাবতেছেন? আমি কিছুই পাই নাই। আচ্ছা, ইলেকশনের আগে পেয়েছি, ইলেকশনের পরে আর আমি ইলেকশনের পরে। আচ্ছা, যদি আমি এরকম বলি যে আপনি যেহেতু স্বতন্ত্র, আপনার জন্য কিন্তু জামায়াত এনসিপি জোটের জায়গাও উন্মুক্ত, তো যেহেতু এইবার এসে এটা আবার খুব বেশি শুনতেছে যে এটা আদর্শের জোট না, এটা হচ্ছে একটা নির্বাচনের জোট, একটা মোর্চা, সেই ক্ষেত্রে কি আপনি ওইটা বিবেচনা করবেন যে মানে জামাত ইসলামী এনসিপি জোট, সেটাও আপনি বিবেচনা করতে রাজি না? আপনার রাজনীতিটা যদি বলি যে আপনার রাজনীতিটা কি ধরনের রাজনীতি হবে, মানে আপনি কি সবকিছু মানে আপনি কি বিএনপি রাজনীতিটা করবেন, যেটা হচ্ছে আপনি দীর্ঘদিন টেলিভিশন আপনি বলতে চেয়েছেন যে আপনি বিএনপি রাজনীতির স্কুলের একজন মানে আমি বলবো যে একজন সাংঘাতিক রকমের সুন্দর করে বলা আলোচকও বটে, জাতীয়তাবাদ থেকে শুরু করে মানে সব মানুষের সব দলের জন্য একটা বহু দল বহু মতের যে একটা ধারণা রাজনীতি, বিএনপি যেটা রাষ্ট্রপতি জিয়া মানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমান যেটা করেছেন, সেই রকম আপনার রাজনীতিটা কি হবে আসলে? আপনি কি আওয়ামী লীগের রাজনীতি করবেন, বিএনপি রাজনীতি করবেন, সমাজতন্ত্রের রাজনীতি করবেন, নাকি জামাত ইসলামের রাজনীতি বা ধর্মের রাজনীতি? মানে সেটা কিরকম, সেটাকে আপনি ভাবছেন? হ্যাঁ, ভেবেছি। জাতীয়তাবাদ তো ডেফিনেটলি, এটা তো আমার পরিচয়, এবং আমার কাছে সবার আগে বাংলাদেশ, কিন্তু সবার জন্য বাংলাদেশটা খুব জরুরি। আমাদের এখন সবার জন্য একটা বাংলাদেশ করতে হবে। আমরা গত 17 বছর প্রচুর বিদ্বেষ এবং বিভেদের রাজনীতি দেখেছি, ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অন দ্য বেসিস অফ মুক্তিযুদ্ধের চেতনা, ডিভাইড অন দ্য বেসিস অফ কোন এলাকা। এত ডিভাইডেশন আর বাংলাদেশ নিতে পারবে না। ছোট দেশ, ঘনবসতি,
সবার জন্য বাংলাদেশ খুব জরুরি, এক। দুই হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। ওয়েলফেয়ার পলিটিক্স ডিফিকাল্ট বলেই মানুষ কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্সের যে আইডেন্টিটি পলিটিক্সটা বেশি পছন্দ করে, বেশি চলে, বিশেষ করে আমাদের মতন দেশে, সাবকন্টিনেন্টে। হ্যাঁ, ধর্মের কার্ড বেশি চলে, জাতীয়তাবাদের কার্ড বেশি চলে, কিন্তু আমার মনে হয় যে ওয়েলফেয়ার পলিটিক্সটা নিয়ে কথা বলার খুব জরুরি সময় এটা। এবং আমি ওয়েলফেয়ার পলিটিক্সটা আমি আমার ছোট্ট কনস্টিটুয়েন্সি দিয়ে শুরু করব, এবং আমি এই কঠিন পলিটিক্সটাকেই আমি নার্চার করব, নারিশ করব, এবং এটাকেই আমি স্ট্যাবলিশ করার চেষ্টা করব। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক, সেটা শুধু মিডিয়া পাড়ায় নয়, এমনকি টক শো থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশেও কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে যে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি থেকে বহিষ্কার হয়েছে ঠিক, কিন্তু তিনি বিপুল ভোটে জয়লাভ করে কিন্তু বিএনপিকে আবারও দেখিয়ে দিয়েছে রুমিন ফারহানা কে জিনিস, যার ফলে কিন্তু বিএনপির নারী নেতৃত্বের মধ্যে কিন্তু রুমিন ফারহানা কিন্তু অন্যতম ছিল। আর তাই আবারও কিন্তু দর্শক বেশ আলোচনা সমালোচনার পর কিন্তু রুমিন ফারহানা কিন্তু আবারও বিএনপিতে ফিরছে এবং পূর্ণ মর্যাদার সঙ্গে কিন্তু ফিরছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। কারণ দর্শক, যদি তাকে প্রতিমন্ত্রী অথবা ডেপুটি স্পিকার করা হয় দর্শক, তাহলে কিন্তু তার মর্যাদাটা কিন্তু আরো অনেক গুণ কিন্তু বেড়ে যাবে এবং বিএনপি কিন্তু মহিলা নেত্রীদের মধ্যে কিন্তু গুণী একজন দায়িত্বশীল কিন্তু নেত্রী পাবেন। যার ফলে এই গুঞ্জনটা উঠার পর থেকেই কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2 অর্থাৎ রুমিন ফারহানার আসন সরাইল আশুগঞ্জে কিন্তু ব্যাপকভাবে কিন্তু জনগণ দাবি তুলছেন রুমিন ফারহানাকে প্রতিমন্ত্রী বানানোর জন্য। আর এটা দর্শক হলে কিন্তু রুমিন ফারহানা নিজেও কিন্তু একেবারে প্রাণ খুলে কিন্তু কাজ করতে পারবেন জনগণের জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রতিমন্ত্রী করলে কিরকম হবে, তা আবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী? দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখবেন, কারণ আপনাদের এই মতামতটুকু আমাদের কাছে অনেকটাই মূল্যবান দর্শক। এই মতামতের কারণে কিন্তু আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব। আজ এ পর্যন্ত দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন।